দেশ জুড়ে চালু হচ্ছে সিএএ আইন। কারা নাগরিকত্ব পাবে, কারা নাগরিকত্ব পাবে না, কি কি ডকুমেন্ট লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকেই এই সিএএ কার্যকর হতে চলেছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তৈরি সিএএ ধারা কার্যকর হবে লোকসভা ভোটের আগে। অনলাইনে করা যাবে আবেদন। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 এর নিয়মাবলী বা ধারা তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করা হলো টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে। তাতে এও দাবি করা হয়েছে 2024 সালের লোকসভা ভোটের আগেই এই আইন কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, সামনে যে 24-এ লোকসভা ভোট, সেই ভোটের আগেই এই আইন কার্যকর হবে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দুসহ 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। 2019 সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিন। তবে এবার রিপোর্টে দাবি করা হলো সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। এই আবহে লোকসভা ভোটের আগেই তা কার্যকর করা হবে। রিপোর্ট অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, সিএএর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করছে। এর আগে বিগত 4 বছর ধরে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে। কোভিডের আগে দেশজুড়ে সিএএ বিরোধিতা আন্দোলন শুরু হয়েছিল। এই আবহে আইনটি কার্যকর করা হলেও তা প্রয়োগ করা হয়নি। শাহ দাবি করেছিলেন, কোভিড চলে গেলেই সিএএর নিয়ম তৈরি করে তা প্রয়োগ করা হবে। এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উচ্চ পদস্থ সরকারি আমলা জানিয়েছেন, লোকসভা ভোটের আগেই সিএএ প্রয়োগ করার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই আমলা জানান, নিয়ম ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, অনলাইন পোর্টালও তৈরি হয়েছে। এই গোটা প্রক্রিয়া অনলাইনেই করা হবে। আপনারা বুঝতে পারছেন, এই সিএএর যে লাগু করা হবে সেটি অনলাইনের মাধ্যমেই করা হবে এবং তার জন্য যে পোর্টাল তৈরি করার কাজ চলছিল সেটি তৈরি হয়ে গেছে। এখন নতুন বাজেট পেশ হলেই সিএএ কার্যকর করা হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে যে কোন সালে বিনা নথিতে ভারতে প্রবেশ করেছিলেন তারা। তাদের কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না। এদিকে বাড়িতে বসেই মোবাইল থেকে কোনো নথি জমা না দিয়েই সিএএর জন্য আবেদন করা গেলেও সেই ব্যক্তির দাবির বিষয়টি খতিয়ে দেখবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। এদিকে পোর্টালের মাধ্যমে আবেদন করার নিয়ম থাকায় বিষয়টি স্বচ্ছ হবে বলেও আশা করা হচ্ছে। এর আগে গত 27শে ডিসেম্বর কলকাতায় এসে অমিত শাহ বলেছিলেন, সিএএ প্রয়োগ করা হবেই, কোনো শক্তি সিএএকে ঠেকাতে পারবে না। উল্লেখ্য, এর আগে 2019-20 সালে সিএএর বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বাংলার রাজনীতিতে নতুন করে ঝড় তুলতে চলেছে সিএএ। অর্থাৎ অমিত শাহ বলছেন যে সিএএও হবেই, লাগু হবেই, একে কেউ আটকাতে পারবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2019-20 সালে সিএএর বিরোধিতার জন্য রাস্তায় নেমে মিছিলও করেছিলেন যে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না। সম্প্রতি ঠাকুরনগরে এক ধর্মীয় সভাতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন, লোকসভা ভোটের আগে সিএএ প্রয়োগ করা হবে। রাজ্যে যদি সিএএ চালু হয় তাহলে আপনাদের যে ডকুমেন্টগুলি প্রয়োজন হবে, আধার কার্ড, ভোটার কার্ড সহ আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনারা রেডি করে রাখুন। সেই ডকুমেন্টগুলি আপনাদের প্রয়োজনে লাগতে পারে। অনলাইনে আবেদন শুরু হলে আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো মূলত আপনারা বুঝতে পারলেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দুসহ মোট 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে এই সংশোধনী আইন, অর্থাৎ সিএএ। তো এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।